মর্নিং। এই মুন্নার থেকে আজকে প্রথম সকাল, কাল রাতে এসে পৌঁছেছি তোমরা জানো। আর সকালটা এত সুন্দর। এখন 6:45 বাজে, 6:45 না, এখন 7:45 বাজে। বাইরেটা একটু দেখো, পাহাড়ি সকাল। ওই গাছটার মধ্যে লাল সাদা এত ফুল ফুটে আছে। দাঁড়াও, এটা খোলা যায় না, যাকে খোলা যাবে না, এতে অন্য সিস্টেম আছে বোধহয়। একটু বেলার দিকে দেখাবো, আসলে কুয়াশাটা আছে বলে, কুয়াশার জল জমে গেছে বলে দেখাতে পারছি না। ও পাহাড়ি ফুল আমি বুঝতে পারছি, তোমরা বুঝতে পারছো না। ঠিক আছে, এই বেলার দিকে একটু দেখাবো। যাই, আগের ব্লগগুলো তোমরা দেখেছো, আশা করি ভালোই লেগেছে। তো আমাদেরও কালকের ট্যুরটা ভীষণ ভালো হয়েছে। তবে শরীরটা আমার এখনও পুরোপুরি ঠিক হয়নি, জানি না, লাগাতার আসলে জার্নি চলছে তো সেই জন্য হতে পারে। শরীরটা এখনও খারাপই রয়েছে, খুব একটা ভালো নেই। দেখা যায়। তো স্নান হয়ে গেছে, 7:30 বাজে, এখন জাস্ট ড্রেস করে নেবো। আমাদের 7:30টায় টাইম দিয়েছে বেরোনোর জন্য। চলো সঙ্গে থাকো। আজকে খুব সুন্দর সুন্দর জায়গা আছে, সেই যে আমরা দেখে থাকি আর কি, কেরালার সে টি গার্ডেন, আরও বিভিন্ন জায়গা, ওয়াটারফলস বিভিন্ন। এটা তো পাহাড়ের ওপরে অনেকটা। আসতেই আমাদের 2:30টায় রওনা দিয়েছি, আর রাতটায় 8টার মধ্যে এসে পৌঁছেছি। মাঝখানে দুবার, একবার লাঞ্চ ব্রেক হয়েছে, আর একটা ছোট ফলস দেখার জন্য নেমেছিলাম, এইটুকু। তো যাই হোক, চলো সঙ্গে থাকো। আজকে তো দারুণ ইন্টারেস্টিং জায়গা। আর এখানকার সৌন্দর্য নাকি মুন্নার কেরালা, মানে মুন্নার ছাড়া কেরালা ট্যুরের কোনো ইয়েই থাকে না, মানে সব থেকে সুন্দর জায়গা নাকি এটা। দেখা যাক, চলতে থাকো। রেডি হয়ে নি আগে, রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছি আমরা। এবার যাবো। এর আমার স্ট্যান্ডটা কোথায়? ওই তো ড্রয়ারের মধ্যে রেখেছিল, নিয়ে আসবো। হ্যাঁ, চাবি কোথায়? চাবি আমার কাছে। তো যাই হোক, রেডি হয়ে গেছি, এখন বাসে উঠবো। এবার কোথায় যাই? সাইট সিইংয়ের জন্য রেডি হয়ে গেছে সবাই। জায়গাটা দেখো কি সুন্দর, পাহাড়। আর এই হোটেলটাতে রয়েছি, এই হোটেলটা। চলো, আমি একটা জিনিস আনতে ভুলে। আমাদের বাস ছেড়ে দিল 7:30টার সময়, আমাদের বাস ছেড়ে দিল। এবার সকালবেলা শুধু আমরা চা খেয়ে নিয়েছিলাম, যেমনটা ঘরে ঘরে চা দেয়। যাই হোক, এবার আমাদের বাস চলতে শুরু করেছে। আমরা যেইখানে ছিলাম সেখান থেকে আরও ওপরে, মানে পাহাড়ে আরও ওপরে যেতে হবে। মোটামুটি এখন যেই জায়গাটা যাব সেটা হয়তো 1-2 সময় লাগবে। এবার বলা হয়েছে যে ওইখানে রাস্তায় গিয়ে, বা আমরা ওই স্পটে, প্রথম যে আমাদের স্পটটা আছে সেখানে পৌঁছে আমরা ব্রেকফাস্ট করব। আর এই দেখো, আমি গাড়ির ভেতর থেকে এই ভিডিওগুলো নিচ্ছিলাম, আর এখানে এত সুন্দর লাগছিল সূর্যটা। আর এই সমস্ত ভিডিওগুলো বা ফটো যাই দেখছো না কেন তোমরা, সবটাই কিন্তু মোবাইলেই তোলা, এটা কিন্তু কোনো ক্যামেরাতে করা নয়। আচ্ছা, ওয়েদার নিয়ে বলি, আমাদের ওদিকে যথেষ্ট ঠান্ডা থাকলেও এদিকে কিন্তু ঠান্ডা সেরকম নেই। বিশেষ করে এখন পাহাড়ে যাচ্ছি, পাহাড়ে ঠান্ডা রয়েছে, কিন্তু আমরা যখন গতকাল কোচিতে ছিলাম, কোচিতে কিন্তু বেশ গরম, এবং ঘরে রীতিমতো ফ্যান চালাতে হয়েছে, তোমাদের দেখিয়েছি। তো দেখো, যাই হোক, আমরা চলতে চলতে অনেকটা পথ এগিয়ে এসেছি। আর মুন্নার মানে চায়ের বাগানের জায়গা, মানে চারিদিকে যতটা পাহাড়ে উঠছি চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান। এবার তোমরা দেখতে থাকো, খুবই সুন্দর লাগবে। তোমরা হয়তো বলবে যে আমি তো উত্তরের মেয়ে, মানে উত্তরবঙ্গের মেয়ে, চা বাগানের, ডুয়ার্সে প্রচুর চা বাগান আছে আমি দেখেছি, কিন্তু তাহলেও এইখানকার সৌন্দর্য না একটা অন্যরকম। দেখো, পাহাড় দিয়ে যখন উঠছি না, নিচে যতটা চোখ যাচ্ছে চারিদিকে মনে হচ্ছে কি দেখো সবুজ মাঠ বোধহয়, আসলে সবটাই কিন্তু চা বাগান। আর চা বাগানের মাঝে ধাপে ধাপে চায়ের চাষ, আর মাঝখান দিয়ে যে রাস্তাগুলো গেছে এঁকে বেঁকে, এত সুন্দর লাগে ওপর থেকে দেখতে। যত উপরে ওঠা যায় তত সৌন্দর্য আরও বেড়ে যায়। তোমরা দেখতে থাকো, ঠিক বুঝতে পারবে। আমি যতটা সম্ভব আমি ভিডিও করেছি, ক্যামেরাবন্দি করেছি, একটু দেখো। এই দেখো, এই জায়গাগুলো দেখো, অপূর্ব। যাই হোক, আমি আর কথা বলছি না, তোমরা শুধু দেখে যাও।
আমরা যথারীতি দেখতে দেখতে টি ফ্যাক্টরির কাছে চলে এসেছি। এই জায়গাটা এইখানে আমরা নেমেছিলাম, তবে এখন নয়, যখন আমরা ফিরে এসেছিলাম তখন কিন্তু এখানে নেমে চাও খেয়েছি এবং বাড়ির জন্য অনেক চা পাতাও কিন্তু নিয়ে এসেছি, আর রীতিমতো চা বাগানেও ঢুকেছিলাম। যাই হোক, এবার সেই জায়গাটা পেরিয়ে আবার আরও উপরে যাচ্ছি। এবার একটু চায়ের বাগান কম রয়েছে, এবার দেখতে পাচ্ছ অন্য গাছ। এই জায়গাটাও খুব সুন্দর। চায়ের বাগান কম রয়েছে বলবো না, আবার একটু পরে চায়ের বাগান, এরকমই। আবার এই চির সবুজে ঘেরা জঙ্গলও রয়েছে, তবে খুবই সুন্দর। জানি না সবটা তো আর মুখে বর্ণনা করা যায় না, কিছুটা তো উপভোগও করতে হয়। আরে দেখো রাস্তাটা, যতটা পেরেছি গাড়ির ভেতর থেকে যতটা পেরেছি ছবি তুলেছি। তবে আমার মনে হচ্ছিল এই গাড়ির কাঁচটা যদি না থাকতো, খোলা থাকতো, তাহলে বোধহয় আরও ভালো হতো। এবার আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট পয়েন্ট, ইকো পয়েন্ট। ইকো পয়েন্ট নামকরণটা এই কারণেই যে এপার থেকে দাঁড়িয়ে কোনো কথা বললে পুরো ইকো সাউন্ড হয়, মানে যে যেরকম একটু জোরে বললে পুরো ইকো সাউন্ড হচ্ছিল। আর এখানে নামার আগে আমরা কিন্তু ব্রেকফাস্ট করে নিয়েছি, মানে আমাদের যেরকমটা ম্যানেজার বলেছিলেন, গাড়ি থেকে নেমে আগে ব্রেকফাস্ট করে তারপরে এখানে নেমেছি। এখানে নেমে একটু ছবি টবিও তুলে নিলাম, আর বোটিং সিস্টেমও ছিল। তা আমরা আর এই জায়গাটা কোনো বোটিং করিনি, এইটুকুর মধ্যে আর কি বোটিং করব। তবে ভীষণ এনজয় করেছি, প্রচুর সাউন্ড বলে বলে চিৎকার করে ইকো শুনেছি। ইকো পয়েন্টে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি। তারপরে টুকটাক মার্কেটিং করা, মার্কেটিং বলতে চকলেট, মশলা, এই যেটা ওখানকার বিখ্যাত আর কি, সেসব কেনাকাটা করে আমরা আবার যথারীতি রওনা দিয়েছি আমাদের সেকেন্ড স্পট, মাতুপাট্টি ড্যাম। মাধুপাট্টি বা মাতুপেট্টি দুটোই বলা যায়। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মাধুপাট্টি ড্যামে। তো এই জায়গাটাও খুবই সুন্দর, তবে একটাই অসুবিধে যে মেইন যে রাস্তাটা, এই যে এখন তো আমরা গাড়িতে আছি, গাড়ি থেকে নামার পরে যে রাস্তাটা, সেটা কিন্তু মাঝখান দিয়ে ব্রিজ গেছে, আর এটা মেন রোড, প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছিল, তাই ওটা একটু আমাদের অসুবিধে হয়েছে। আমাদের মানে আমি বলছি ট্যুরিস্টদের, ওই জায়গাটা একটু, ব্রিজের জায়গাটা একটু অসুবিধে বলতে একটু সাবধানে চলতে হবে আর কি। আমরা যে ব্রিজের থেকে দাঁড়িয়ে যে দেখছিলাম, তো সেই ক্ষেত্রে একটু আমাদের কখনো কখনো অসুবিধে হচ্ছিল, কারণ প্রচুর গাড়ি যাচ্ছে, এদিকে ওখানে জ্যাম হয়ে যাচ্ছে আর কি, দুপাশ থেকে গাড়ি চলছিল। আর এই কারণে এখানকার সুন্দর দাঁড়িয়ে ছবিগুলো ভালো মতো তুলতে পারিনি, তবে আমরা আরেকটু দূরে গিয়ে তখন কিন্তু ফ্রিভাবে তুলেছি। দেখো মামা, গাড়ি পিছনে তোমার রাস্তায়। এইখানে কি কত কষ্ট করে দাঁড়িয়ে আছি, বড় গাড়ি তোলারই উপায় নেই। আর পাহাড়ি এই ফুলগুলোকে দেখো, শুধু এখানে বলেই না, সারা রাস্তা জুড়ে এত রং বেরঙের পাহাড়ি ফুল, অপূর্ব সুন্দর। তাদের নাম আমরা কিছুই জানি না, কিন্তু সৌন্দর্যে ভরপুর। এবার আমরা ব্রিজটা ছেড়ে কিছুটা এই দিকে ফাঁকা জায়গায় চলে এসেছি, আর এখান থেকে দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখানে কিন্তু বোটিংও হয়, প্যাডেল বোটিংই চলে মেনলি। তবে আমরা এখানেও আর বোটিং করিনি, কারণ আমাদের প্ল্যানটা অন্যরকম আছে, যে আলেপ্পিতে যখন যাব ওখানে কিন্তু আমাদের বোটিং সব জায়গাতেই, সেই জন্য এখানে আলাদা করে কেউ বোটিং করে না। এবার স্টিল ফটো তোলার পালা। শুধু ভিডিও করলে তো হবে না, একটু স্টিল ফটো তো তুলতে হবে। এবার একে একে সবাই মিলে এই স্পটটা বেছে নিয়ে, কখনো আমি, কখনো বাবু, মানে কখনো মামা, কখনো সবাই মিলে যতটা পেরেছি সব জায়গার স্মৃতি বয়ে নিয়ে তুলে নিয়েছি। এখানে আসলাম, দেখো কত সুন্দর জিনিসগুলো ঝুলে আছে। তো দাঁড়াও দেখছি কিরকম দাম ঠাম নেয়, দেখে তোমাদেরকে বলছি।
যখন কোচিতে ঢুকেছিলাম, যেদিন বেড়াতে গেছিলাম, সেদিন থেকে কথাকলি খুঁজছি। তো কথাকলি পাচ্ছি না বলবো না, যেটা পাচ্ছি সেটা আমার পছন্দ হচ্ছে না। হয়তো কাগজের ওপরে, আমি একটু মেটালের উপরেই চেয়েছিলাম, কিন্তু যাই হোক এখানেও মেটালের ওপরে পাইনি। তবে এটা ফাইবারের ওপরে করা, তো তবু আমার এখানে বেশ ভালো লেগেছে। আর এটা এই ড্যামের কাছেই, মাতুপাট্টি ড্যামের কাছেই। আর এখানে দেখো অনেক কিছু রয়েছে, অনেক কিছু। তা আমি ওনাকে বললাম, যিনি ওনাকে বললাম যে আমি কি ভিডিওগুলো করতে পারি। তো সে সাগ্রহে ব্যাপারটাকে মেনে নিল এবং দেখলাম যে দামটাও বেশ রিজনেবল। অনেক দোকানই তো দাম করলাম, যেরকম দেখেছি তাতে এখানে রিজনেবল লাগলো এবং যাই হোক বার্গেনিং করা যায়। তো আমি এখান থেকেই নিয়ে নিলাম। জায়গাটা খুব সুন্দর। এই দেখো একদিকে ওই পাহাড়ি ফুলগুলো কি সুন্দর, দেখ মা, কি কালারটা কি অসাধারণ। উফ, এখানে ওই যে না না কলকে কেন হবে, কলকে ফুলের মতো কেন, এই যে ওই যে কলকের মতো। হ্যাঁ এইটা না, আমি বলছি কি বলতো ওই যে নিচে যেটা, কি সুন্দর ভাই সত্যি ফুলগুলো। এর তোরা চলে, আমি ভাবছি সবগুলো দোকান খুঁজলাম, তোদের নেই ব্যানানা কিনতে। আমি তো বলেই আসলাম যে আমি এই দোকানটাতে ঢুকলাম, তোরা এগো বলে এসছি। আর এদিকে দেখো পাহাড়, এদিকে কিনে নিয়েছি। চলো এবার গাড়িতে উঠবো। পড়ে না, কেমন লাগছে, কেমন লাগছে বলো? ভালো, খুব ভালো লাগছে। বাবু সাইড দিয়ে গাড়ি আসছে পেছনে। এটা হচ্ছে এখন চা ফ্যাক্টরিতে যাবো আমরা নাকি, মুন্নার চায় বাজার, চা ফ্যাক্টরি। এই যে আসবে, আমি জানি তো, আধা ঘন্টা। দেখো গাড়ি, চলো আমরা একটু ঘুরে আসি টি গার্ডেন। তো যথারীতি টি গার্ডেনে চলে গেছিলাম, কিন্তু ভিডিওটা আজকেও শেষ করা গেল না, কেন অনেকটা বড় হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি। আবার আগামীকাল থাকছে নতুন ব্লগ এবং এর পরবর্তী কন্টিনিউয়েশনটাই থাকছে, তোমরা কিন্তু দেখতে ভুলো না। আর অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও।